আসরের সময়টা আল্লাহ তাআলার কাছে খুবই দামি। আসরের নামাজের গুরুত্ব সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনুল কারীমে আয়াত আল্লাহ তাআলা উল্লেখ করে দিলেন, নাজিল করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলছেন, হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল ওয়ুস্তা, প্রত্যেকটা নামাজের ব্যাপারে তোমরা যত্নশীল হও, কিন্তু আসরের নামাজের ব্যাপারে আরেকটু বেশি যত্নশীল হও। কেননা আসরের নামাজ যখন হয় ওই সময়টাতে কৃষক যখন মাঠে থাকে তখন তারা দিনের শেষ পর্যায়ে তখন তারা কাজটাকে বেশি গুরুত্ব দেয়। রাখালরা তার গরু ছাগল সব নিয়ে আসবে বাড়ির দিকে, এজন্য ওই সময় তারা গরু ছাগলকে ঘাস খাওয়ানোর দিকে বেশি মনোযোগী হয়। দোকানদার তার কাস্টমারের দিকে বেশি মনোযোগ হয়। অফিস আদালতে যারা চাকরি করে ওই সময়ে কাস্টমার বেশি আসে। এই জন্য সব মানুষ, বেশিরভাগ মানুষ আসরের নামাজটাকে মিস করে। আল্লাহ রাব্বুল আলামিন আসরের নামাজটাকে গুরুত্ব দেওয়ার জন্য আল্লাহ তাআলা আয়াত নাজিল করে দিলেন। প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সারা দিন যেই সকল ফেরেশতারা জমিনে ডিউটিরত ছিল আসরের নামাজ পড়ে তারা আল্লাহর দরবারে চলে যায়, আসমানে চলে যায়। আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করেন, আমার বান্দা বান্দিরা কি করে, কি অবস্থায় দেখে এসেছ? যারা নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে তারা বলে তারা সিজদারত অবস্থায় আছে, তারা নামাজ পড়ে ইবাদত বন্দেগীতে আছে। আল্লাহ তাআলা বললেন, ফেরেশতারা সাক্ষী থাকো, আমার ওই সকল বান্দা বান্দীদেরকে আমি ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। আবার যখন ফজরের নামাজ জামাতের সাথে যদি কেউ আদায় করে, মা বোনেরা যদি বাসা বাড়িতে যদি নামাজ পড়ে, আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা যখন আবার চলে যায়, ফেরেশতাদেরকে আল্লাহ জিজ্ঞেস করেন, আমার বান্দা বান্দীদেরকে তোমরা কি অবস্থায় দেখে এসেছ? ফেরেশতারা বলতে থাকে, ইয়া রাব্বুল আলামিন, তাদেরকে নামাজের সিজদারত অবস্থায় দেখে এসেছি। আল্লাহ তাআলা বললেন, তোমরা সাক্ষী থাকো, আমার ওই সকল বান্দা বান্দীদের গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দিলাম। আসরের নামাজ সম্পর্কে আল্লাহ কোরআনে আসর সম্পর্কে আল্লাহ কসম কেটেছেন, ওয়াল্লা আসর ইন্নাল ইনসানা লাফি খুস। আল্লাহ তাআলা ওই আসরের সময়টা আল্লাহ তাআলা কসম কেটেছেন। এজন্য আমার মা বোনদেরকে বলছি, মুসলিম ভাইদেরকে বলছি, আসরের নামাজটাকে গুরুত্ব দিন। বুখারী শরীফের হাদিসের মধ্যে চমৎকার একটি হাদিস এসেছে। ওই হাদিসটি যদি আপনারা শোনেন আর আসরের নামাজ মিস করবেন না যদি আল্লাহকে ভয় করে থাকেন। عن أبي مليح حدثه قال كنا مع بريدة في يوم ذي غيم فقال بكروا بالصلاة فإن النبي صلى الله عليه وسلم قال من ترك صلاة العصر حبط عمله। হযরত আবু মালি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, এক মেঘলা দিনে আমরা হযরতে বুরাইদা রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে ছিলাম। হযরতে বুরাইদা বললেন, তোমরা শীঘ্রই সালাত আদায় করে নাও, তোমরা দ্রুত করে যথাসময়ে তোমরা নামাজ আদায় করে নাও। কেননা প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি আসরের নামাজ ছেড়ে দেয় সারা দিনের তার আমল ইবাদত আল্লাহ তাআলা নষ্ট করে দেন, বাতিল করে দেন, বরবাদ করে দেন। আপনি যদি সারাদিন কোরআন তেলাওয়াত করে থাকেন, যা কিছু ইবাদত বন্দেগী করে থাকেন, আর আসরের নামাজ যদি ছেড়ে দেন, আপনার কোনো ইবাদত আল্লাহ তাআলার কাছে পৌঁছাবে না। সমস্ত আমল আল্লাহ রাব্বুল আলামিন নষ্ট করে দিবেন, বাতিল করে দিবেন যদি আপনি আসরের নামাজ যদি ছেড়ে দেন। আসরের নামাজটাকে সাহাবীরা কেমন করে মর্যাদা দিতেন, কেমন করে গুরুত্ব দিতেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা মুবারক হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর উরুতে রেখে তিনি ঘুমিয়ে গেলেন। ঘুমান এমনভাবে আল্লাহর রাসূল ঘুমাচ্ছেন, ঘুমাতে ঘুমাতে সূর্য ডুবে গেল। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসরের নামাজ পড়তে পারলেন না, তিনি কান্না করতেছেন, একদিক দিয়ে নবীজিকে ডাকছেন না যদি বেয়াদবি হয়ে যায়, আর একদিকে আসরের নামাজ শেষ হয়ে যাচ্ছে, ওয়াক্ত শেষ হয়ে গেল, সূর্য পশ্চিম আকাশে ডুবে গেল। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে দিলেন। হঠাৎ করে একটি ফোঁটা নবীজির কপাল মোবারকের মধ্যে পড়ে গেল। আল্লাহ রাসূল জাগ্রত হয়ে গেলেন,
নবীজি বললেন, এ আলী তুমি কেন কান্না করে? বলতেছি, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আসরের নামাজটা পড়তে পারিনি, ওই দিক দিয়ে সূর্য ডুবে গেছে। আল্লাহর নবী হাত তুলে বললেন, আল্লাহ, আপনার হাবিব, আপনার বন্ধু আলীর উরুতে মাথা রেখে ঘুমাচ্ছিল, আলী নামাজ পড়তে পারেনি, সূর্য ডুবে গেছে, আপনার বন্ধু আপনার দরবারে হাত তুলে দিয়েছে, আলীকে আসরের নামাজ পড়ার ব্যবস্থা করে দেন। হাত নামাতে দেরি হয়েছে, ডুবন্ত সূর্য আবার পশ্চিম আকাশে উঠে গেল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসরের নামাজ যখন পড়ে শেষ করলেন, সাথে সাথে সূর্য আবার ডুবে গেল। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আসরের নামাজটা সাহাবীরা কেমন করে মর্যাদা দিতেন। আসরের সময়টা খুবই গুরুত্বপূর্ণ। আসর থেকে মাগরিব পর্যন্ত এই সময় আপনি যা চাইবেন আল্লাহ তাআলা তাই দিবেন। জুমার দিন তো তার মর্যাদা আরও বেশি। জুমার দিন আসরের নামাজের পরে আপনি যদি একটি দুরূদ পড়তে পারেন, ৮০ বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। দুরূদটি হলো, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। এই দুরূদটি যদি কেউ জুমার দিন আসরের নামাজের পরে ৮০ বছরের সগীরা গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। আর ওই আসরের নামাজের পরে যদি বড় বড় কবিরা গুনাহের জন্য চোখের পানি ফালায়া আপনি যদি তওবা ইস্তিগফার যদি করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার কবিরা গুনাহ সমূহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। আর একটি বিশেষ আমল হলো, আমার মা বোনদেরকে বলছি, আসরের নামাজ পড়ে আপনারা যদি সূরাতুন নাবার আমল করতে পারেন, এই সূরাটি আম্মা ইয়াতাসাআলুনা আনিন নাবাইল আযীম আল্লাযী হুম ফীহি মুখতালিফুন, ৩০ নম্বর পারার প্রথম সূরা। প্রিয় নবী বলেন, কেউ যদি আসরের নামাজের পরে সূরা নাবা তেলাওয়াত করে, আল্লাহ রাব্বুল আলামিন হাসরের মাঠে তাদেরকে হাউজে কাউসারের পানি পান করাবেন। এজন্য আসরের সময়টাকে আপনি গুরুত্ব দিন। এই সময় আমলনামা, আপনি কি অবস্থার মধ্যে আছেন, আল্লাহর কাছে ফেরেশতারা আমলনামা পেশ করেন। এবং সূরাতুন নাবা যদি পড়তে পারেন, আল্লাহ তাআলা হাউজে কাউসারের পানি পান করবেন। ওই সময় হাত তুলে যা বলবেন আল্লাহ তাআলা তাই দিবেন। রিজিক, ধন সম্পদ, গায়বী রিজিক, সাহায্য আল্লাহ তাআলা সব কিছু আপনাকে দিবেন। আল্লাহ তাআলা এই আসরের নামাজকে গুরুত্ব দিয়ে এবং আসরের নামাজের পরে সূরাতুন নাবা এবং দুরূদ শরীফের আমল বেশি বেশি করার আল্লাহ তাআলা তৌফিক দান করুন।